হ্যালো ফ্রেন্ডস, জব নিউজ অ্যান্ড এডুকেশনে তোমাদের স্বাগতম। 60,000 প্রাথমিক শিক্ষকদের মামলা নিয়ে দুপুরে আমি একটি সংক্ষিপ্ত আপডেট দিয়েছিলাম। এই ভিডিওতে বিষয়টি একটু খুলে বলছি। আজকে হাইকোর্টে প্রাথমিক শিক্ষকের দুটি মামলা উঠেছিল। দুটি মামলার মধ্যে একটি হলো ওএমআর শিট মামলা, আরেকটি হলো প্যানেল প্রকাশের মামলা। এই দুটি মামলার আজকের আপডেট হলো, প্যানেল প্রকাশের মামলাটিতে 1 সপ্তাহের মধ্যে এফিডেভিট জমা দিতে বলা হয়েছে এবং প্যানেল প্রকাশের মামলাটি আবার 18 জুন উঠবে বলে জানা গেছে। অপরদিকে 2014 সালের প্রাথমিক টেট নিয়ে ব্যাপক দুর্নীতি হয়েছে বলে সিবিআই দাবি করেছে, যার রিপোর্ট আদালতে আগেই দাখিল করা হয়েছে। এই মামলার আজকে পর্ষদের বক্তব্য জানানোর কথা ছিল, কিন্তু তা হয়নি, কারণ এই মামলার সাথে আজ প্রচুর ক্যান ফাইল হয়েছে, যেগুলি মামলার সাথে যুক্ত করা হয়েছে। সিবিআইয়ের তথ্য অনুযায়ী এসএসসির মতো প্রাথমিকেও প্রচুর বেনিয়ম হওয়ায় চাকরিরত শিক্ষকদের একটা বিরাট অংশের ভবিষ্যৎ এই মামলার রায়ের উপরে ঝুলে রয়েছে বলে মনে করছে। কিভাবে দুর্নীতি করে বেআইনি নিয়োগ হয়েছে তার তথ্য বিচারপতি রাজশেখর মান্থার এজলাসে তুলে দিয়েছে সিবিআই। প্রসঙ্গত, 2014 সাল থেকে 24 সাল পর্যন্ত প্রায় 70,000 শিক্ষক শিক্ষিকা নিয়োগ করা হয়েছে। এই মামলার ফল যদি নেতিবাচক হয়, তাহলে তাদের ভবিষ্যৎ অনিশ্চিত হবে বলে মনে করছে আইনজীবীরা। 4 সপ্তাহ পরে মামলাটির পরবর্তী শুনানি রয়েছে। তার আগে সব পক্ষকে হলফনামা জমা দিতে বলা হয়েছে। এই ছিল আজকের আপডেট। পরবর্তী আপডেট পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিও। ধন্যবাদ।